সামনেই মহালয়া, হাতে আর মাত্র কয়েকদিন। মণ্ডপে মণ্ডপে প্রতিমা পাঠানোর আগে কারখানায় চলছে জোর কদমে প্রস্তুতি। নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে চলছে দুর্গা প্রতিমা সাজিয়ে তোলার কাজ। প্রতিমার শাড়ি থেকে শুরু করে অলংকার পরানোর পাশাপাশি শেষ পর্যায়ের ফিনিশিং চলছে প্রতিমা তৈরির কারখানায়। জলপাইগুড়ির মৃৎশিল্পী চঞ্চল পাল বলেন, কয়েকদিন পরেই মহালয়া। কয়েকটি প্রতিমা মহালয়ার আগেই পুজো মণ্ডপে যাবে। মাঝখানে এই 2 দিন যা দুর্যোগ আছে তাতে আমার চিন্তার কিছু নেই। আমি অনেক আগে থেকেই প্রতিমা তৈরির কাজ শুরু করি। ফলে যখন আকাশ ভালো ছিল তখনই প্রতিমা শুকানোর কাজ শেষ করি এবং যুদ্ধকালীন তৎপরতায় রং করার কাজ শেষ হয়। এখন শুধুই প্রতিমার গায়ে শাড়ি অলংকার পরানোর কাজ চলছে। আশা করি 4-5 দিনের মধ্যে সব প্রতিমার কাজ শেষ হয়ে যাবে। প্রস্তুতি মোটামুটি আমার কারখানাতে অনেকটাই কাছাকাছি চলে এসছে প্রস্তুতি। ড্রেসিংয়ের কাজ শুরু হয়ে গেছে। তো আশা করছি 5-7 দিনের মধ্যেই আমার কাজের প্রোগ্রেস ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু এই বৃষ্টির কারণে যে সমস্ত কারখানা, শুধু নিজেকে নিয়ে ভাবলেই তো হবে না, আমাদের সংগঠন আছে, সংগঠনে অনেক শিল্পী আছে যাদের এখনও মাটির কাজ ঠিকঠাক ওঠেনি। তারা একটু প্রচণ্ড সমস্যার মধ্যে আছে এই ওয়েদারের কারণে। মহালয়ার আগে কি মণ্ডপে যাচ্ছে প্রতিমা? আমার দুটো প্রতিমা মণ্ডপে ঢুকে গেছে, মানে রং করা অবস্থায়। সেগুলো মণ্ডপে গিয়ে ড্রেসিং করতে হবে। মহালয়ার দিন 3-4টা প্রতিমা যাবে, যেগুলো সব বড় প্রতিমা, যেগুলো নাকি বেশিরভাগই ড্রেসিং। এই দুদিনে তো একটা দুর্যোগ শুরু হয়েছে এলাকায়, সেক্ষেত্রে কতটা সুবিধা অসুবিধা হচ্ছে আপনাদের? সুবিধা অসুবিধা বলতে, যারা নাকি আগের থেকে কাজের প্রিপারেশন ঠিকঠাকভাবে হয়নি বা কিছু পুজো কমিটি পরের দিকে অর্ডার দিয়েছে এবং শিল্পীরা অর্ডার নিয়েছে, তাদের তো একটু কেন যথেষ্ট সমস্যার মধ্যেই পড়তে হচ্ছে। কারণ এই ওয়েদারে মাটি ঠিকঠাক মতো শুকোবে না, অনেকেই মাটির কাজ এখনও চলছে। মানে সব মিলিয়ে প্রস্তুতি কি একদম তুঙ্গে একদম আপনাদের? আমার কারখানাতে আমি বলতে পারবো এটুকুই যে আমার কারখানাতে মোটামুটি আমার আর 5-7 দিনের কাজের মধ্যেই কাজ উঠে যাবে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.